হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প নয় সত্য কিছু ঘটনার 32 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আজকে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছেন সুভাষ এবং তিনি থাকেন কলকাতায়, এবং তার সাথে ঘটনাটি ঘটেছিল তার কাকার বাড়িতে, এবং ঘটনাটি তার সাথে ঘটেছিল এবং তিনি এবং তার খুড়তুতো ভাই দুজনেই ছিলেন যখন ঘটনাটি তার সাথে ঘটে। তো তিনি বেশ কয়েকদিন যাবৎ তিনি তার কাকার বাড়িতে যেতেন প্রায় ঘুরতে, কারণ গ্রাম তার খুব ভালোবাসত, কারণ তিনি তার কাকা থাকতেন হচ্ছে আরামবাগে। তো যেই সময়ের ঘটনাটি বলা হচ্ছে বা যে সময় ঘটনাটি তার সাথে ঘটেছে তখন তিনি ক্লাস 9-এ পড়েন এবং তার কাকার ছেলে পড়ে ক্লাস 11-এ। তো তিনি এবং তার দাদা দুজনেই এক শীতের রাতে তিনি ঠিক করলেন তারা মেলা দেখতে যাবেন, কারণ তাদের গ্রামে মানে কাকা যেখানে থাকতেন আরামবাগে সেই গ্রামে একটি বড় মেলা হয় এবং সেই মেলা দেখতে তারা দুজনে যান। তো সেখানে তিনি যাওয়ার সময় যখন সেখানে তিনি গেলেন এবং সেখানে অনেক কিছু তারা খাওয়া দাওয়া করলেন এবং অনেক নাগরদোলনা অনেক কিছু তারা চড়লেন, অনেক জিনিস কেনাকাটা করলেন। তো যাই হোক, তো সেটা করতে করতেই অনেকটা রাত হয়ে যায় এবং তিনি ভাবতেও পারেননি যে মেলা দেখতে দেখতে এতটা রাত হয়ে যাবে। তো তিনি তার দাদাকে বললেন যে চল তাহলে এখন বাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো দাদা তখন তাকে বলল যে আরেকটু আমরা টাইমটা কাটাই এখানে, কারণ এখনও তো অতটা রাত হয়নি, ওখান থেকে সার্কাস হচ্ছে, আমরা সার্কাসটা দেখে তারপর বাড়ি যাব। তো ও কিছু না ভেবে তিনি তার দাদাকে বললেন ঠিক আছে তাহলে তাই যাওয়া যাক। তো সেই সময় তারা দুজনে সার্কাস দেখতে ঢোকেন এবং সার্কাস যখন শেষ হয় তখন বাজে রাত 12টা, এবং তখন তারা দুজনেই একটু ভয়ও পাচ্ছিল, কারণ হচ্ছে যে রাত অনেকটা হয়ে গেছে গ্রামের পথ এবং তার বাড়িতে যাওয়ার জন্য রীতিমতো একটি শ্মশান এবং একটি কবরস্থান তাদেরকে ক্রস করতে হবে। তো এইটাই ভেবে তারা কোনো দিকে আর টাইম ওয়েস্ট না করে তারা হাঁটতে শুরু করে, এবং যতই তারা হাঁটছে তাদের মধ্যে ভয়ের আশঙ্কাটা অনেকটা বেড়ে চলেছে, কারণ যতই তারা হাঁটছে ততই কবরস্থান এবং শ্মশানটা তাদের কাছাকাছি চলে আসছে। তো এরকমভাবে তারা ক্রমাগত হেঁটে চলেছে এবং শীতের রাত এবং জ্যোৎস্নার আলোতে তারা পথ দেখে দেখে হাঁটছে এবং চারিদিকে খেজুর গাছ, বড় বড় গাছ যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে। তো এইভাবে এক পা দু পা করে তারা যখন এগোচ্ছে তখন হঠাৎ করে তারা পেছনে দেখলো যে একটি কারো বিড়াল তাদের পিছু নিয়েছে এবং বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকছে। তো অনেকবারই তারা পেছনে ফিরে দেখে বিড়ালটাকে, যে বিড়ালটা তাদের পিছু নিয়েছে। বিড়ালটা এতটাই কালো ছিল যে তার চোখ দুটো ছাড়া তারা কিছু দেখতে পাচ্ছিল না। তো হঠাৎ একটা সময় যখন তারা দেখতে পেল যে শ্মশানের সামনে একটি লণ্ঠনের আলো জ্বলছে এবং তারা বুঝতে পারলো যে ওরা অলরেডি শ্মশানের কাছে চলে এসছে, এবং তার ভাই মানে তার দাদা দুটো ইট তুলে সেই বিড়ালটাকে মারল, কিন্তু অদ্ভুত ব্যাপার বিড়ালটার গায়ে কিন্তু সেই ঢিলটা লাগলো না, এবং সেটা তারা মনে করলো সেটা বিড়ালও হতে পারে বা অন্য কিছু। সেটা ভেবে তারা আরও দ্রুত পথ হাঁটতে লাগলো এবং পিছনে তাকিয়ে যখন দেখলো তখন দেখছি বিড়ালটা তাদের পেছনে নেই, এবং তারা সেটাও দেখতে পেলো বা তারা সেটাও বুঝতে পারলো যে তারা অলরেডি শ্মশানটা ক্রস করে চলে এসছে। তো তারা হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের কাছে যখন তারা চলে এসেছে তখন তারা দেখছে যে হঠাৎ করে সেই বিড়ালটা আবার তাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, এবং তারা অবাক হয়ে গেল যে যেই বিড়ালটা পেছনে ছিল সেই বিড়ালটা কি করে তাদের রাস্তা আটকে সামনে দাঁড়াতে পারে এবং সাইজে অনেকটা বড়। সেটা ভেবে তার ভাই তাকে বলল যে এটা বিড়াল নয়, এটা অন্য কিছু, আমার মনে হচ্ছে এটা বিড়াল নয়, তুই কিন্তু ভয় পাস না এবং তুই হাঁটতে থাক।
তো এরকমভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তারা দুজনেই দেখতে পেল যে কবরস্থানের পাশে যে শিমুল গাছটা আছে, বিড়ালটা লাফ দিয়ে সে শিমুল গাছটার উপর উঠে গেল এবং সাইজে আরও বড় হয়ে একটি বিশাল আকার নিয়ে নিল। সেটা দেখে তারা এতটাই ভয় পেয়ে যায় যে সেখানেই তারা দাঁড়িয়ে থাকে আর হাঁটতে পারে না। তো কী করবে না করবে তারা কিছু বুঝে উঠতে পারছে না এবং মনে হচ্ছে যেন বিড়ালটা তাদের দিকে তাকিয়ে আছে। এবং এইটাই দেখতে না দেখতে হঠাৎ করে বিড়ালটা তাদের গায়ের উপর ঝাঁপ দেয় এবং তারা ভয়ে মাটিতে পড়ে যায় এবং তারা এটাই তাদের মনে হয়েছিল যেন বিড়ালটা তাদেরকে খেয়ে ফেলবে, কারণ বিড়ালের সাইজটা এতটাই বড়। তো হঠাৎ করে এইভাবে কিছুক্ষণ চলার পর তারা একটি আলো দেখতে পায়, টর্চের আলো। তো সেইটা দেখার পরে তাদের মনে একটি আশা সঞ্চার ঘটে এবং আলোটা আসছিল সেই দিকটার দিকে তারা চিৎকার করে ডাকতে থাকে। তো তখন তারা দেখেন যে একটি ভদ্রলোক হাতে টর্চ নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়েছে। তখন তারা দেখলো যে ভদ্রলোক টর্চ নিয়ে খুঁজতে বেরিয়েছে সেটা হচ্ছে তার কাকা, এবং তার কাকা তাদের কাছে এসে অনেক বকাবকি করেন যে এত রাত হয়ে গেল, তোরা এখানে কী করছিস। তো তারা তার কাকাকে সব ঘটনা খুলে বলেন এবং তার কাকা তাদেরকে সেই শ্মশান ঘাট আর সেই পথ থেকে বাঁচিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসেন এবং তাদেরকে বলেন যে ঘটনাটা কী ঘটেছিল বা ওখানে আসলে কী হয়েছিল। কারণ রাস্তাটা রাত 12টার পরে একদমই ভালো না, ওখানে সব আত্মা প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। তো সেই জন্য গ্রামবাসীরা রাত 12টার পরে সেই রাস্তাটা অ্যাভয়েড করে। তাই তার কাকা সেদিন রাত্রিবেলা তাদেরকে খুঁজতে বেরিয়েছিল যাতে তারা সেই রাস্তা দিয়ে যাতে না আসে। তো তারপর থেকে তারা কোনো দিন কাকার বাড়িতে গেলে পরেও তারা সেই রাস্তাটা অ্যাভয়েড করে, সেই রাস্তা দিয়ে আর যায় না। তো এই ছিল আজকের ঘটনাটি খুবই সুন্দর একটি ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মেল আইডিটি আপনারা নোট করে নিন, গল্পনায় সত্য কিছু ঘটনা @gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। ঘটনাটা যদি সত্যি ভালো হয়ে গিয়ে থাকে তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে আপনাদের ঘটনাটি বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।